আপনি কি নিজেকে চালাক ভাবতেছেন? আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত না করে, এই যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে একটা বিশাল জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে নেয়ামত হিসেবে দান করেছেন। বিশাল একটা সময় আপনার জীবন দেখতে দেখতে এই সময়টা পেরিয়ে যেতেছে, আপনি আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছেন না। আজান মুয়াজ্জিন ৫ বার মসজিদে আজান হইতেছে, আপনি মুয়াজ্জিনের ডাকে আল্লাহর দরবারে গিয়ে সিজদা দিতে পারতেছেন না। আপনার এই সময়টা কাজে লাগবে না। আপনি সময়টা দুনিয়ার জিন্দিগি, এই মরিচাময় জিন্দিগি ব্যয় করতেছেন, আখিরাতের আসল যে চিরস্থায়ী জিন্দিগি তা ভুলে যাইতেছেন। সন্তানের জন্য, ছেলের জন্য, বিবির জন্য জীবনটা পুরো সারকার করতেছেন। আখিরাতে আল্লাহ সুবহানাহু তাআলা, দুনিয়ায় যেরকম আপনি ব্যস্ত, এর থেকে আখিরাতের জিন্দিগি এত কঠিন হবে, বিভীষিকাময় সেই জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করতেছে। এখনো সময় আছে। মুয়াজ্জিন ৫ বার আজান দিতেছে, আপনি আজান শুনতেছেন, কিন্তু আল্লাহ ডাকে আপনি সাড়া দিতেছেন না। আপনি যদি নিজেকে মুমিন হিসেবে দাবি করেন, মুসলমান হিসেবে নিজেকে যদি আপনি দাবি করেন, আল্লাহ সুবহানাহু তাআলা যে ৫ ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ করে দিয়েছেন, আপনি কায়েম করেন। আপনি শুধু পড়বেন এমনটা নয়, আপনাকে পড়তে হবে, আপনার স্ত্রীকে পড়তে হবে, ছেলেকে পড়তে হবে, মেয়েকে পড়তে হবে, আপনার পরিবারের লোকগুলো পড়বে। এতেই শেষ নয়। একটা পরিবার, একটা সমাজ, একটা রাষ্ট্র, গোটা পৃথিবীর লোক কেমনে নামাজ পড়বে, কেমনে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদতে শামিল হবে, এ নিয়ে আপনাকে কাজ করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। তবেই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী তাবলীগ করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোটা পৃথিবীর মানুষ নিয়ে টেনশন করেছেন, আপনাকে অনুরূপভাবে কাজ করতে হবে।